দর্শক, দেশ জগতে আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে তাদের যে আজকের সমাবেশ এবং বিক্ষোভ মিছিল যেটি রয়েছে, সেই মিছিল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি এবং গত আওয়ামী ফ্যাসিস্টের সময় যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবৈধভাবে যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছিল, সেই নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে কিন্তু আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উদ্যোগে একটি বিশাল জনসমাবেশ করে এবং সমাবেশের পরবর্তীতে এই মুহূর্তে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা বাহির হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে কিন্তু তাদের তাদের নেতৃবৃন্দ কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ নেতৃবৃন্দ কিন্তু তাদের এই আজকের এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে। আপনারা যেমনটি দেখছেন, দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে যে আজকের যে সমাবেশ ছিল, সেই সমাবেশে পল্টন মোড়ে যে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে অল্প কিছুক্ষণ আগে, সেই সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তারা কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু তারা করা হুঁশিয়ারি দিয়েছেন এই সরকারকে যেন অনতিবিলম্বে তাদের যে নিবন্ধন যেটি বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার, সেই নিবন্ধন যেন তাদেরকে অতি দ্রুত সময় যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এবং তারা বলেছেন তাদের যে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে যেন অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব আজহারুল ইসলামকে যেন মুক্তি দেওয়া হয়, সেই দাবিতে কিন্তু আজকে তাদের এই সমাবেশ। এবং তাদের এই সমাবেশ থেকে কিন্তু তারা তাদের কড়া বার্তা দিয়েছেন যে তারা তাদের এই দাবিগুলো যদি দ্রুত সময়ের ভিতরে যদি এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয়, তাহলে তারা কঠোর আন্দোলনে তারা যাবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। দর্শক দেখছো কি করছো, দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের উদ্যোগে আজকে যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত হয়েছে। আমরা জানিয়ে রাখি এই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আজকের এই বিক্ষোভ সমাবেশের তাদের যে উদ্দেশ্য, দুইটি উদ্দেশ্য তারা সামনে নিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ করে। প্রথমত তাদের বাংলাদেশ জামায়াতে ইসলামের যে নিবন্ধন যেটি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় অবৈধভাবে যে নিবন্ধনটি বাতিল করা হয়েছিল, বাংলাদেশ জামায়াতে ইসলামের সেই নিবন্ধন যেন অতি দ্রুত অনতিবিলম্বে ফিরিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম তাকে কেন এখনো মুক্তি দেওয়া হয় না এবং তাকে যেন অতি দ্রুত মুক্তি দেওয়া হয়, এই দুইটি দাবি নিয়ে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামে আজকের এই বিক্ষোভ সমাবেশ তারা করে এবং বিক্ষোভ সমাবেশের পরবর্তীতে তারা কিন্তু এই মুহূর্তে তাদের বিক্ষোভ মিছিল করতেছেন। আপনাদের জানিয়ে রাখি আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তাদের বক্তব্য থেকে স্পষ্ট তারা বার্তা দিয়েছেন এই সরকারকে যে দেরি না করে যেন অতি দ্রুত যেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবৈধভাবে শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল, সেই নিবন্ধন যেন অনতিবিলম্বে দ্রুত সময়ের ভিতরে ফিরিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে কেন এখনো মুক্তি দেওয়া হচ্ছে না এবং দ্রুত যেন এটিএম আজহারুল ইসলামকে মুক্তি এই দুইটি দাবি নিয়ে কিন্তু আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উদ্যোগে কিন্তু তাদের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তাদের বক্তব্যে স্পষ্ট বার্তা তারা দিয়েছেন যে তাদের এই দাবিগুলো যদি অতি দ্রুত মেনে নেওয়া না হয়, তাহলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তারা দিয়েছেন, তারা কঠোর আন্দোলনে যাবেন, এমনটি কিন্তু তাদের আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তারা জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে একটি চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যে একটি অ্যাম্বুলেন্স কিন্তু তাদের এই মিছিলে আসার পর তাদের যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা কিন্তু অ্যাম্বুলেন্সটি যেন দ্রুত যেতে পারে সেই দৃষ্টিতে কিন্তু তারা সবাইকে সরিয়ে দিচ্ছেন এবং অ্যাম্বুলেন্সে যাওয়ার কিন্তু রাস্তা করে দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যারা স্বেচ্ছাসেবক রয়েছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে নিবন্ধন ছিল, সেই নিবন্ধনটি গত আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকার কিন্তু অবৈধভাবে তাদের নিবন্ধনটি বাতিল করে দেয় এবং সেই নিবন্ধন বাতিলের কারণে তাদের নির্বাচন অংশ নিয়ে নানান প্রশ্ন, নানান
বাধা কিন্তু তাদের সামনে রয়েছে। তাই তাদের এই আজকের যে সমাবেশ, আজকের এই বিক্ষোভ কিন্তু তারা করেছে, তাদের যে নিবন্ধন, সেই নিবন্ধন যেন অতি দ্রুত যেন ফিরিয়ে দেওয়া হয় এবং তাদের যে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের দ্রুত মুক্তির দাবি নিয়ে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উদ্যোগে কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দর্শক, আপনাদের সাথে দেশনগর থেকে সরাসরি যুক্ত রয়েছি। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আজকে যে বিক্ষোভ সমাবেশ, এই বিক্ষোভ সমাবেশ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুইটি বিষয়কে উদ্দেশ্য করে কিন্তু তাদের এই আজকের এই বিক্ষোভ সমাবেশ তারা কিন্তু ঢাকা মহানগরীতে করছে। যে তাদের আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সময় যে তাদের অবৈধভাবে তাদের যে নিবন্ধনটি বাতিল করে দেওয়া হয়েছিল, সেই নিবন্ধনটি যেন অতি দ্রুত সময়ের ভিতরে যেন তাদের নিবন্ধনটি ফিরে দেওয়া হয়। দ্বিতীয় যে দাবিটি তারা আজকে জানাচ্ছিলেন, তাদের যে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে যে এখনো কারামুক্তি বা তাকে যে মুক্ত করা, তাকে যে এখনো কারাগারে রাখা হয়েছে, সেই প্রতিবাদে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামে কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ তারা কিন্তু করছে এবং আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামে সেই বিক্ষোভ সমাবেশ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে। দর্শক, সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশ। আপনারা দেখছেন যে আজকের এই বিক্ষোভ সমাবেশে তাদের অসংখ্য, আপনারা দেখছেন যে এই মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামের যে আমির, তিনি কিন্তু আসলে গাড়ি দিয়ে কিন্তু তিনি যাচ্ছেন। তিনি কিন্তু বিক্ষোভ সমাবেশে তিনি কিন্তু বক্তব্য রাখেন এবং তিনি কিন্তু কড়া হুঁশিয়ারি দেন বর্তমান সরকারকে যে অনতিবিলম্বে দ্রুত সময়ের জন্য তাদের যে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন এটিএম আজহারুল ইসলামকে যেন দ্রুত মুক্তি দেওয়া হয় এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী তাদের যে মিছিল, সেই বিক্ষোভ মিছিল থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে। এই মুহূর্তে মৎস্য ভবন মোড় থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশ জামায়াত ইসলামী আজকের এই বিক্ষোভ সমাবেশ করেছে তাদের দুইটি বিষয় সামনে রেখে। প্রথমত হলো তাদের যে নিবন্ধন, যেটি আওয়ামী ফ্যাসিস্টের সময় অবৈধভাবে তাদের যে নিবন্ধনটি বাতিল করা হয়েছে, সেই নিবন্ধনটি যেন অতি দ্রুত সময় ফিরে দেওয়া হয়, এটি কিন্তু তাদের প্রথমত দাবি। দ্বিতীয়, তারা যে দাবিটি আজকে জানিয়েছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে কেন এখনো মুক্তি দেওয়া হয়নি, সেটি কিন্তু তারা প্রশ্ন রেখেছেন এবং অতি দ্রুত সময়ে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি কিন্তু তারা করছেন। তারা অতি দ্রুত সময় কিন্তু এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি করছেন এবং তারা বলছেন যে তাদের আজকের এই সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তাদের যে বক্তব্যে তারা স্পষ্ট যে বার্তাটি দিয়েছেন যে তাদের এই দুইটি দাবি যদি দ্রুত সময়ের ভিতরে মেনে নেওয়া না হয়, তাহলে কিন্তু তারা আরো আন্দোলনের পথে কিন্তু তারা এগিয়ে যাবে। তারা যে বার্তাটি তারা আজকের এই সমাবেশ থেকে তারা দিয়েছেন, তাদের আজকের এই দাবি যদি আমি দুটি বলি, প্রথমত তাদের দাবি বাংলাদেশ জামায়াত ইসলামী যে নিবন্ধন যেটি রয়েছে, সেটি ফ্যাসিস্টের সময় অবৈধভাবে তাদের নিবন্ধনটি বাতিল করে দেওয়া হয়, সেই নিবন্ধনটি যেন অনতিবিলম্বে দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। এবং দ্বিতীয় যে তারা দাবিটি জানিয়েছেন আজকের এই সমাবেশ থেকে, বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে কেন এখনো
মুক্তি দেওয়া হয়নি, এটি কিন্তু তারা প্রশ্ন রেখেছেন এবং তারা বলছেন যে তাদের এই কেন্দ্রীয় সাবেক নেতা কেন্দ্রীয় যে নেতা এটিএম আজহারুল ইসলামকে যদি দ্রুত সময়ের ভিতরে মুক্তি না দেওয়া হয় তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু আগামীতে আরো কঠিন থেকে কঠিন আন্দোলনে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়বে, যেটি সরকারের সামাল দেওয়া সম্ভব হবে না, এমনটি কিন্তু তারা স্পষ্ট ভাবে তারা কিন্তু বার্তা দিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে বাংলাদেশ জামায়াত ইসলামীর কি পরিমাণ মানুষ আজকের এই যে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। আপনারা দেখছেন যে আমি দীর্ঘ একটা সময় ধরে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মানুষ কিন্তু গাদাগাদি করে কিন্তু মানুষ যাচ্ছে, তারপরেও এত সময় পরেও কিন্তু এখনো তাদের যে বিক্ষোভ মিছিলের কিন্তু এখনো শেষ সীমানা এখনো কিন্তু আসে নাই। আসলে কতটুকু দূর পর্যন্ত তাদের এই বিক্ষোভ মিছিলটি ছড়িয়ে পড়েছে সেটি আসলে ধারণা করা যাচ্ছে না এই মুহূর্তে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি তাদের এই আজকে বিক্ষোভ সমাবেশ করার দুইটি উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধনটি যেন অনতি বিলম্বে দ্রুত সময় ফিরে দেওয়া হয় এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম তাকে যেন অনতি বিলম্বে মুক্তি দেওয়া হয় এবং কেন তাকে মুক্তি দেওয়া হচ্ছে না সেই বিষয়টি কিন্তু তারা কড়া নিন্দা জানিয়েছেন এই সরকারকে এবং তারা যেটি বলেছেন যে তাদের এই দাবিগুলো দ্রুত সময় মেনে না নেওয়া হলে তারা কিন্তু আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তারা দিয়েছেন।